স্পিড ও অ্যাডভেঞ্চার, বাট এরকমটা কিছুই না। কেটিএম মানে হচ্ছে ছাপড়ি। এমনটা বলার বেশ কিছু কারণ রয়েছে। আমরা যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে লক্ষ্য করি, তাহলে ইন্ডিয়াতে কিন্তু কেটিএম অনেক দুর্নাম, কারণ ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ছাপড়িরা এই বাইকটি ব্যবহার করে থাকে। আর বাংলাদেশেও অনেক ছাপড়ি ও টিকটকার ওয়েট করছে যে কেটিএম ব্র্যান্ডটি বাংলাদেশে কবে আসবে। ও সরি, এমনটা বলার কোনো কারণ নেই, কারণ যারা অ্যাডভেঞ্চার এবং অ্যাডভান্স টেকনোলজি পছন্দ করে তারাও এই বাইকটির জন্য ওয়েট করছে। আর সত্যিতে এই বাইকটির পারফরমেন্স অন্যান্য বাইকের চেয়ে অনেক ভালো। তো যাই হোক গাইজ, যারা কেটিএম পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা বলবো 2025 সালে কেটিএম এর কোন কোন মডেল আসতে চলেছে আর কোন কোন মডেলের বাইক মার্কেট কাঁপাবে। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের ফেসবুক পেজ ইউনিক স্পার্ককে ফলো করতে ভুলবেন না। প্রথমে আমরা জানবো কেটিএম বাইকের কিছু ইতিহাস সম্পর্কে। এই বাইকটি যাত্রা শুরু হয় 1934 সালে অস্ট্রিয়ায় একটি ছোট্ট কারখানা থেকে। প্রাথমিক পর্যায়ে এই কোম্পানিটি শুধুমাত্র ইঞ্জিন রিপেয়ার এবং কিছু মেরামতেরই কাজ করত, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হঠাৎ করে মোটরসাইকেলের চাহিদা বেড়ে যায়, যার কারণে 1953 সালে কেটিএম ব্র্যান্ডটি তাদের প্রথম মোটরসাইকেল R100 বাইকটি লঞ্চ করে। আর এই বাইকটি ছিল মূলত একটি অফরোডিং বাইক, কিন্তু সময়ের পরিবর্তনে তারা অফরোডিং এ সীমাবদ্ধ থাকে না, তারা প্রতিনিয়ত তাদেরকে আপগ্রেড করে এবং নতুন নতুন বাইক মার্কেটে লঞ্চ করে। কিন্তু একটি বিষয় থেকেই যায়, সেটি হচ্ছে ঢাকাই র্যালি। আর এই র্যালিতে তাদের আধিপত্য সে আগে থেকে ধরে রেখেছে তারা, কারণ তারা 2001 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে। যারা জানেন না ঢাকাই র্যালি কি, তাদের জন্য বলে দিই, ঢাকাই র্যালি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও কঠিন একটি রেসিং। আর এটি মূলত একটি অফরোডিং রেসিং কম্পিটিশন, যেখানে কার থেকে শুরু করে বাইক সবাই পার্টিসিপেট নিতে পারে। আর একটি বিষয় জানলে আপনার মাথা ঘুরে যাবে, সেটি হচ্ছে এই রেসিং কম্পিটিশনটি প্রায় কয়েক হাজার কিলোমিটার রাস্তা জুড়ে হয়ে থাকে। আর এই রেসটি সম্পূর্ণ করতে প্রায় 2 সপ্তাহ সময় লাগে। আর কেটিএম ব্র্যান্ডটি এই ঢাকাই র্যালিতে অনেক জনপ্রিয়, কারণ তো প্রথমে বললাম 2001 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত লাগাতার তারা চ্যাম্পিয়ন হয়েছে। আর এখান থেকে বোঝা যাচ্ছে যে কেটিএম এর যাত্রা শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্য নয়, তাদের মূলত উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী ও হালকা চ্যাসিস, উন্নত ইঞ্জিন প্রযুক্তি, দুর্দান্ত অফরোডিং ও পারফরম্যান্স, স্টাইলিশ লুক এবং আধুনিক ডিজাইন এবং বিশ্বমানের রেসিং পারফরম্যান্স তৈরি করা। আর আমার বিশ্বাস কেটিএম ব্র্যান্ডের যদি জনপ্রিয় মডেলগুলো বাংলাদেশে আসে, তাহলে সেগুলো আমাদের ইয়াং জেনারেশনের কাছে অনেক জনপ্রিয় হবে। তো চলুন জেনে আসি যে কেটিএম ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল কোনটি। প্রথমে থাকবে কেটিএম ডিউক 125। এই বাইকটি তরুণদের মধ্যে খুবই জনপ্রিয়। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 24.7 সিসির সিঙ্গেল সিলিন্ডার FI একটি ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ পাওয়ার পাওয়া যায় 14.5 bhp। এই বাইকটির গিয়ার বক্সে ব্যবহার করা হয়েছে 6টি গিয়ার। আর সবচেয়ে মজার ব্যাপারটি হচ্ছে এই বাইকটিতে আপনি পেয়ে যাবেন ABS ব্রেকিং সিস্টেম। আর কেটিএম ডিউক 125 বাইকটি থেকে আপনি সর্বোচ্চ গতি পাবেন 120 থেকে 125 কিলোমিটার। এই সেগমেন্টে অন্যান্য বাইকের চেয়ে এই বাইকটির গতি অনেকটাই বেশি। কেটিএম ব্র্যান্ডের দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় বাইকটি হচ্ছে কেটিএম RC 390। মূলত এই বাইকটি হচ্ছে একটি প্রিমিয়াম স্পোর্টস বাইক, আর যারা প্রচুর পরিমাণের গতি পছন্দ করেন তাদের জন্য এই বাইকটি একদমই পারফেক্ট, কারণ এই বাইকটিতে শক্তিশালী ইঞ্জিন, অ্যারোডাইনামিক ডিজাইন আর উন্নত প্রযুক্তির সংমিশ্রণ রয়েছে, যা আপনাকে একটি দুর্দান্ত রাইডিং এক্সপিরিয়েন্স দিবে। বাইকটির ইঞ্জিনে আপনারা পেয়ে যাচ্ছেন 373.2 সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন। এই বাইকটির আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 42.90 bhp 9000 rpm এ এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 36 নিউটন মিটার 7000 rpm এ। আপনি যদি শহরের মধ্যে এই বাইকটি রাইড করেন তাহলে মাইলেজ পাবেন মাত্র 25 কিলোমিটার প্রতি লিটার তেলে। আর এই বাইকটির টপ স্পিড হচ্ছে 170 কিলোমিটার প্রতি ঘন্টায়। আপনারা যদি এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে একটি বিষয় অবশ্যই লক্ষ্য করেছেন, সেটি হচ্ছে 125 সিসির যে কেটিএম ডিউক বাইকটি রয়েছে সেটির টপ স্পিড অন্যান্য 125 সিসি বাইকের তুলনায় অনেকটাই বেশি। কি কিছু বুঝতে পারলেন কেটিএম ব্র্যান্ডের বাইকগুলোর স্পিড এত বেশি কেন? আর অনেকের মনে এই প্রশ্নটি থাকে, আর আজকে আমি সেটি ক্লিয়ার করে দিচ্ছি। সেটি হচ্ছে এই বাইকের ইঞ্জিনের উন্নত টেকনোলজি এবং এর পাশাপাশি রয়েছে হাই কম্প্রেশন। যে বাইকের হাই কম্প্রেশন বেশি সেই বাইকের স্পিডও বেশি, কারণ বেশি কম্প্রেশন মানে ইঞ্জিনে বিস্ফোরণ শক্তি বেশি হয়, যার ফলে আপনার হর্স পাওয়ার এবং টর্ক বেড়ে যায়, যার ফলে আপনার কেটিএম বাইকটি আলোর গতিকেও হার মানায়। তো যাই হোক, মজা করছিলাম। কেটিএম বাইকটির এত স্পিড হওয়ার আরো কিছু কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে বাইকটির হালকা চ্যাসিস। কেটিএম বাইকগুলো কার্বন ফাইবার এবং উন্নত মানের মেটালিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়, যার
কারণে এই কাঙ্ক্ষিত বাইকটির ওজন কমায় এবং গতি বাড়িয়ে দেয়। আর এর পাশাপাশি পারফেক্ট অ্যারোডাইনামিক ডিজাইন তো রয়েছেই। আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে এই বাইকটির ইঞ্জিনের ধরন। কারণ এই বাইকগুলো সাধারণত ওভার স্কোয়ার ইঞ্জিন হয়ে থাকে। যারা জানেন না ওভার স্কোয়ার ইঞ্জিন কি, তাদের উদ্দেশ্যে বলে দিই, বাইকের ইঞ্জিন প্রধানত 3 ধরনের হয়ে থাকে: আন্ডার স্কোয়ার, স্কোয়ার এবং ওভার স্কোয়ার। আন্ডার স্কোয়ার ইঞ্জিনগুলোতে আপনারা বেশি টর্ক পান, কিন্তু অন্যদিকে স্পিড অনেক কম পান। আপনারা যদি রয়্যাল এনফিল্ড বাইকগুলোর দিকে লক্ষ্য করেন, তাহলে সেই বাইকগুলোতে কিন্তু আন্ডার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনারা এই বাইকগুলোতে টর্ক ভালো পাবেন কিন্তু স্পিড অনেক কম পান। কারণ আপনারা লক্ষ্য করবেন 350 সিসির একটি রয়্যাল এনফিল্ড বাইকের সর্বোচ্চ গতি পাবেন মাত্র 110 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে রয়েছে স্কোয়ার ইঞ্জিন। মূলত এই ইঞ্জিনটি হচ্ছে একটি মিডিয়াম সাইজের ইঞ্জিন, যেখানে আপনি টর্ক এবং টপ স্পিড সমান সমান পাবেন। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি R15 বাইকটিকে। সেই বাইকটিতে স্কোয়ার শেপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার কারণে R15 এর টর্ক এবং টপ স্পিড দুইটি সমান। এরপরে রয়েছে ওভার স্কোয়ার ইঞ্জিন, যেগুলো কেটিএম বাইকগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, এবার আমরা জানবো কেটিএম ব্র্যান্ডের কোন কোন মডেলগুলো বাংলাদেশে আসতে চলেছে। বাংলাদেশের সিসি লিমিট বাড়ার পরে মূলত 3 মডেলের কেটিএম বাইক বাংলাদেশে আসতে চলেছে। প্রথমে রয়েছে কেটিএম ডুক 250 সিসি। এই বাইকটি হচ্ছে মূলত একটি নেকেড স্পোর্টস বাইক, আর এই বাইকটি হচ্ছে সিটি রাইডিং এর পাশাপাশি মাঝারি লম্বা ট্রিপের জন্য একদম আদর্শ। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্লিপার ক্লাচ, আপস অ্যান্ড ডাউন সাসপেনশন এবং ফুললি ডিজিটাল মিটার। এর বাইকটির ইঞ্জিনে রয়েছে 148.8 সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন, যেটি পাওয়ার প্রডিউস করতে পারে 300 PS 9000 RPM এ এবং টর্ক প্রডিউস করতে পারে 24 নিউটন মিটার 7500 RPM এ। এই বাইকটিতে রয়েছে 6টি ম্যানুয়াল গিয়ার বক্স, আর এই বাইকটির টপ স্পিড হচ্ছে 140 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে বাংলাদেশে যে বাইকটি আসতে চলেছে সেটি হচ্ছে কেটিএম RC200। এটি হচ্ছে মূলত একটি অ্যারোডাইনামিক স্পোর্টস বাইক, আর এই বাইকটির মূল আকর্ষণ হচ্ছে এগ্রেসিভ রাইডিং পজিশন এবং শক্তিশালী ব্রেকিং সিস্টেম। যারা স্পোর্টস বাইক পছন্দ করেন তাদের পছন্দের শীর্ষে থাকবে এই বাইকটি। এই বাইকটির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 199.5 সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন, যেটি পাওয়ার প্রডিউস করতে পারে 25 PS 10000 RPM এ এবং টর্ক প্রডিউস করে 19.2 নিউটন মিটার 8000 RPM এ। বাইকটি যদি আপনি শহরের মধ্যে রাইড করেন তাহলে মাইলেজ পাবেন মাত্র 30 কিলোমিটার প্রতি লিটার তেলে, আর এই বাইকটির টপ স্পিড হচ্ছে 150 কিলোমিটার প্রতি ঘন্টা। এর পরের যে বাইকটি রয়েছে সেটি হচ্ছে কেটিএম 250 অ্যাডভেঞ্চার। যারা অনেক দিন ধরে ভাবছেন একটি টুরিং বাইক পারচেজ করবেন বা একটি অ্যাডভেঞ্চার বাইক পারচেজ করবেন, তাদের জন্য এই বাইকটি হতে পারে একদম পারফেক্ট একটি বাইক। কারণ এই বাইকটিতে রয়েছে লম্বা সাসপেনশন, বড় ফুয়েল ট্যাঙ্ক, কমফোর্টেবল সিটিং পজিশন এবং ট্র্যাকশন কন্ট্রোল, যা আপনাকে লং ড্রাইভে অনেক হেল্প করবে। এই বাইকটির ইঞ্জিনে রয়েছে 148.8 সিসির একটি সিঙ্গেল সিলিন্ডারের লিকুইড কুলিং ইঞ্জিন, যেটির পাওয়ার হচ্ছে 30 PS 9000 RPM এ এবং 24 নিউটন মিটার 7500 RPM এ। মূলত এই বাইকটি হচ্ছে একটি টুরিং বাইক এবং অ্যাডভেঞ্চার বাইক, যার কারণে এই বাইকটির ওজন একটু বেশি। এই বাইকটির ওজন হচ্ছে 177 কেজি এবং এই বাইকটির টপ স্পিড হচ্ছে 140 কিলোমিটার প্রতি ঘন্টা। যাই হোক গাইজ, 2025 সালের মধ্যে হায়ার সিসি সেগমেন্টে এই 3টি বাইক কেটিএম এর বাংলাদেশে আসতে চলেছে। আপনি কোন বাইকটি নিতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের এই চ্যানেল ইউনিক স্পার্কে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং ফেসবুকে আমাদের ইউনিক স্পার্ক পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ রাইড করবেন। আল্লাহ হাফেজ।